২০২৫ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সরকারি কর্মসংস্থান সংকট। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে হাজার হাজার সরকারি চাকরি বাতিল, স্থগিত বা পুনর্গঠন করা হয়েছে। এর প্রভাব এখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন সংস্থা, জনসেবা এবং অর্থনীতির প্রতিটি স্তরে। এই ছাঁটাই শুরু হয়েছিল সরকারি নিযোগে স্থগিতাদেশ, স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি এবং বিভিন্ন দপ্তরে পুনর্গঠনের মাধ্যমে। অনেক বিভাগে ১০ থেকে ১৫% পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, শিক্ষা দপ্তর তার প্রায় অর্ধেক কর্মী, প্রায় ১৩ জন, ছাঁটাই করার ঘোষণা দেয়া গু। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় ২ লাখ ফেডারেল সরকারি চাকরি বাতিল বা ছাঁটাইয়ের তালিকায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মচারী ইউনিয়নগুলো বলছে, এই ছাঁটাইগুলো অনেক ক্ষেত্রেই অবৈধ ও অন্যায্য। আদালতের আদেশে আপাতত নতুন ছাঁটাই কার্যক্রম স্থগিত রয়েছে। সরকারি খাতেই নয়, বেসরকারি খাতেও ছাঁটাই বেড়েছে। ট্রাম্প প্রশাসনের নীতি পরিবর্তন, বাজেট পুনর্বণ্টন ও বাণিজ্যিক উত্তেজনার কারণে ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে ঘোষিত চাকরিচ্যুতির সংখ্যা আগের বছরের তুলনায় ২.৪৫% বৃদ্ধি পেয়েছে, যা মহামন্দার পর সর্বোচ্চ হার। সমালোচকদের দাবি, দ্রুত ছাঁটাইয়ের ফলে স্বাস্থ্য, শিক্ষা ও জনসেবায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। অনেক সংস্থায় কর্মীরা পুনর্বহাল ও ছাঁটাইয়ের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে প্রশাসনের সমর্থকদের মতে, এটি আমলাতান্ত্রিক জট কমিয়ে সরকারি ব্যয় হ্রাসের একটি প্রয়োজনীয় পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এটি এক নজিরবিহীন সরকারি পুনর্গঠন। প্রশ্ন হচ্ছে, এতে কি সত্যিই দক্ষতা বাড়বে নাকি জনসেবা আরও সীমিত হবে? উত্তরটি এখনও সময়ের অপেক্ষায়।